মাত্র ৩১,০০০ টাকায় ইলেকট্রিক স্কুটার। ইলেকট্রিক স্কুটারের উপর বিশাল প্রাইস ডিসকাউন্ট নিয়ে এলো জাঙ্গিপাড়া রহিমপুরের পথের সাথী ইভি। থাকছে ইএমআই ফেসিলিটি ও টেস্ট ড্রাইভ সুবিধা। দেখুন বিস্তারিত। পথের সাথী ইভির সঙ্গে আরো একটা নতুন ভিডিও। যত দিন যাচ্ছে স্টক তত বাড়ছে, এখন প্রায় 100-র কাছাকাছি স্টক। কি বলবে? একদম। সবই কাস্টমারদের ভালোবাসা এবং আশীর্বাদ। এত পদের সাথীকে ভালোবাসার জন্য সেই কারণের জন্য স্টকটা মেনটেন করতে পারছি। প্রায় 100-র কাছাকাছি স্টক নিয়ে এখন, যাতে কোনো কাস্টমারের পছন্দ অপছন্দের জায়গা না থাকে, সবাই যেন আসতে পারে এবং প্রাইস রেঞ্জের মধ্যে সবাই যেন পায়। আর 1 বছর, মাত্র 1 বছর, একটু বেশ কিছুদিন হয়েছে। একদম 1 বছর 4 মাসের মধ্যে এই স্টক নিয়ে এসেছি। তো এখন তো শুনছি যে 37 বা 35-এ নয়, একদম লো প্রাইস। কি আছে একদম একটু বলে দাও। একদম লো প্রাইস। আর নয় 37-35, এবার দেবো 31। আচ্ছা। 31-এ 45 থেকে 55 কিলোমিটার মাইলেজ পাবে সিঙ্গেল চার্জে। মাত্র 7 টাকা খরচে 45 থেকে 55 কিলোমিটার। গাড়ি প্রাইস শুরু মাত্র 31,000 টাকা। সেটা মাত্র দিতে 31,000-এ ইলেকট্রিক স্কুটি। একদম মাত্র 31,000-এ, ঠিক শুনেছেন, 31,000 ইলেকট্রিক স্কুটি ইজো ইয়াকুজা ডাস্টার। আচ্ছা, 31,000-এ মাইলেজ কি দেবে বলছেন? মাইলেজ 45 থেকে 55 কিলোমিটার সিঙ্গেল চার্জ। আচ্ছা, কি কি এছাড়া থাকছে, এর মধ্যে ফিচার্স কি কি হ্যাঁ, থাকছে? ফিচার্স যেগুলো থাকছে, এটা হচ্ছে একদম কার্বন ফাইবার বডি আছে। শুধুমাত্র 31,000 বলে প্রাইস রেঞ্জ এরকম নয়। এই যে আমি উঠে দেখিয়ে দিচ্ছি, কিচ্ছু যায় আসে না, ভেঙে সেরকম যাবে এভাবে? ভাঙবে না। সেই রকম ফাইবার কোয়ালিটি সেই মেনটেন করছে ইয়াকুজা। আচ্ছা। এবার এছাড়া থাকছে প্রতিটা গাড়িতে ইয়াকুজা ব্যাজিং। আচ্ছা। ইয়াকুজার ব্যাজিং দিয়ে গাড়ি আসছে এবং প্রতিটা গাড়িতে চ্যাসিস কন্ট্রোলার ইয়াকুজা নিজে ম্যানুফ্যাকচারিং করে। এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। এবার আচ্ছা। এই গাড়িটার ফেসিলিটি গুলো দেখিয়ে দেবো। আচ্ছা। এর পরবর্তী মডেল হচ্ছে, দেখুন, একই দেখতে ডাস্টার এবং রুবি, কনফিউজ হবেন না। রুবি ডাস্টার একই রকম দেখতে, প্রাইস রেঞ্জে একটু অল্প বিস্তর ডিফারেন্স আছে, আচ্ছা। একটু ফারাক আছেই। আচ্ছা। নতুন মডেল গুলো এখন দেখিয়ে দিই। সব থেকে বড় সেগমেন্টের গাড়ি স্প্যারো প্লাস। আচ্ছা। দেখুন, পেট্রোল সেগমেন্টের থেকে অনেক বড় গাড়ি। এটা রিসেন্টলি আপডেট স্প্যারো হুম। প্লাস মডেল। তারপর একদম নতুন আপডেট হয়েছে জুনেদ। আচ্ছা। তারপর আছে আমাদের সেই পূর্ব পরিচিত চেরি, শুধুমাত্র আপডেট হয়েছে চাকাগুলো বড় হয়েছে, ফেসিলিটি অনেক কিছু বেড়েছে। আবারও তারপরে রয়েছে স্প্যারো প্লাস। তারপর নতুন একদম লেটেস্ট মডেল হচ্ছে রাস। এটা আচ্ছা। সম্পর্কিত একটু দেখাবো। তারপরে মডেল হচ্ছে আবার সবার প্রিয় রুবি হুম। ডাস্টার স্প্যারো এক্স। এরপরে থাকছে আবার এখানে নিও। এগুলো তো পূর্ব পরিচিত গাড়ি, একদম। আগেই যেমন ছিল ঠিক তেমনি আছে। শুধুমাত্র নতুন কিছু ফিচার্স অ্যাড হয়েছে। টিসিএস মোড, অ্যান্টি ব্রেকিং সিস্টেম, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, অ্যান্টি থ্রেফ সিস্টেম, অনেক কিছু ফেসিলিটি অ্যাড হয়েছে, দেখিয়ে দেবো। তো অ্যাড্রেসটা একদম বলে দাও, প্রপার অ্যাড্রেসটা। প্রপার অ্যাড্রেস যদি কেউ কলকাতা দিক থেকে আসতে চায়, তাহলে হাওড়া অথবা হরিপাল স্টেশন, নিয়ার অ্যাবাউট স্টেশন আমার হরিপাল। হরিপাল থেকে নবগ্রাম চালকল বাস স্ট্যান্ড। অথবা কেউ যদি মেদিনীপুর থেকে আসতে চায়, মানে অনেক দূর থেকে যদি আসতে চায়, তাহলে চাপাডাঙ্গা বাস স্ট্যান্ড। অথবা তারকেশ্বর সাইড থেকে আসতে গেলেও চাপাডাঙ্গা। চাপাডাঙ্গা থেকে একটু কল করে নিলে আমি জানিয়ে দেবো কোন দিক থেকে। এছাড়া যদি কেউ হাওড়া থেকে আসতে চায়, তাহলে হাওড়া উদয়নারায়ণপুর বাস, অথবা হাওড়া থেকে হরিপাল, হরিপাল থেকে পথের সাথী ইবি চালকল বাস স্ট্যান্ড। এছাড়া গুগল ম্যাপে সার্চ করে নিলে পেয়ে যাবেন পথের সাথী ইবি বলে, একদম পারফেক্টলি ডেস্টিনেশন পেয়ে যাবেন। যেটা নিয়ে বলছিলাম, ইয়াকুজা ডাস্টার, মানে একদম রুবির মতন দেখতে, স্পেশাল একদম পারফেক্ট লুকের মধ্যে আছে। মাত্র 31,000 টাকা এই মডেলটি পেয়ে যাচ্ছে কাস্টমার। কাস্টমারদের রেট বলছি এটা 31,000 টাকা। মাত্র 31,000 টাকা মাইলেজ পেয়ে যাচ্ছেন 45 থেকে 55 কিলোমিটারের মধ্যে। এবার দেখিয়ে দিই গাড়ির ফিচার্স গুলো। ওকে। জাস্ট রিমোট কন্ট্রোল তো আছে, রিমোট দিয়ে গাড়িটাকে অন হবে, অফ হবে। এবার যদি কেউ চায় লক করতে, তাহলে লক হয়ে যাবে। অ্যান্টি থেফট সিস্টেম, মানে যদি কেউ চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, গাড়িতে সাইরেন সাইরেন প্লাস বাজে। হচ্ছে চাকাটা অটোমেটিক লক হয়ে যাবে। ওকে। এছাড়া থাকছে প্রতিটা গাড়িতে স্পেশাল ফিচার্স হচ্ছে এইটা, মানে সাধারণ ক্ষেত্রে এই প্রাইস রেঞ্জে যেটা দেখতে পাওয়া যায় না। পার্কিং মোড। পার্কিং মোড মানে হচ্ছে কোনোভাবেই গাড়িটা অ্যাক্সেলারেশন হবে না। দুটো ব্রেকের যে কোনো একটা ব্রেক প্রেস করতে হবে, তবেই গাড়িটা রেডি হয়ে চলতে শুরু করবে। 1 নাম্বার গিয়ার, 1 নাম্বার গিয়ারের স্পিডটা দেখিয়ে দিই, 31-32। এরপর আছে 2 নাম্বার গিয়ার, আমি সেটা দেখাতে পারবো না ভিডিওতে। 2 নাম্বার এবার 31-32, মানে এবার বুঝে নিন কতটা স্পিড হতে চাইছে। এছাড়া স্পেশালি থাকছে, যেটা সাধারণ ক্ষেত্রে মহিলারা বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য ইউজ করে থাকে, যেহেতু এই গাড়িগুলো সেই কারণের জন্য এই গাড়িটাতে থাকছে স্পেশালি পার্কিং মোড। কারণ হচ্ছে এটা পার্কিং এ কনভার্ট করে দিলে যতই অ্যাক্সেলারেশন করা হোক গাড়িটা চলছে না, আবার রেডি করলে তারপরেই চলছে। সাধারণ ক্ষেত্রে কি হয়, স্কুলে নিয়ে যাওয়ার সময় বাচ্চারা হুট করে বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেওয়া মানে গাড়িটা ইনস্ট্যান্ট পিক আপ হয়ে গেল। ইনস্ট্যান্ট পিক আপ মানে হচ্ছে গাড়িটা স্পিড বেড়ে যাচ্ছে। সেই কারণের জন্যই এখানে একটা এমার্জেন্সি বাটনের জন্য পার্কিং মোড, যাতে পার্কিং এ কনভার্ট হয়ে যাওয়ার পর কোনো রকম ভাবে গাড়িটা কোনোভাবে এগোবে কোনো না। রকম যাতে প্রবলেম না হয়। এই হচ্ছে এক্সট্রা ফিচার্স। এছাড়া আছে ডিসেন্ট বুট স্পেস, আচ্ছা। যথেষ্ট বুট স্পেস। এখানে কোম্পানি থেকে প্রোভাইড হচ্ছে লুকিং গ্লাস, র্যাঞ্চ কিট। এছাড়া থাকছে ফুট ম্যাট, মানে পায়ের সামনে পাতার জন্য, যাতে নোংরা টোংরা না হয়। এছাড়া থাকছে একটা ডিসেন্ট বুট আচ্ছা। স্পেস, যেটাতে যথেষ্ট পরিমাণে মাল মেটেরিয়াল নিয়ে যাওয়া যেতে পারে। একদম একদম। তো 31,000-এর মধ্যে তো বিশাল ফিচার্স। একদম 31,000-এর বিশাল 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 বড় ফিচার্স, মানে এটা মার্কেটে এই প্রাইস রেঞ্জে অন্য কোনো ব্র্যান্ডের কাছে নেই। হ্যাঁ আছে, হয়তো অন্য ব্র্যান্ডে অনেক আছে, কিন্তু এই প্রাইসে নেই।
অথবা এই কোয়ালিটি কেউ মেনটেন করতে পারছে না। ইয়াকুজা মানি কোয়ালিটি, আর ইয়াকুজা মানি হচ্ছে একদম ব্র্যান্ডেড। একদম। এর পরের মডেল হচ্ছে ইয়াকুজা চেরি। চেরি মডেলে এক্সট্রা কি ফ্যাসিলিটি থাকছে প্রাইস রেঞ্জের মধ্যে, এই যে জাস্ট স্টার্ট করলেই হচ্ছে এটাতে থাকছে সাউন্ড সিস্টেম। সাউন্ড সিস্টেমের থ্রু দিয়ে আপনি এটাকে গান চালাতে পারবেন, গুগল ম্যাপ সেট করতে পারবেন। যদি চান ডিসপ্লেতে আপনি সেট করে দিলেন ম্যাপ লোকেশন, সেই লোকেশন ওয়াইজ আপনি যেখানে যাবেন সেই ওয়াইজ আপনাকে ভয়েসের সাথে সাথে কমান্ড করবে ডান দিক বাঁ দিক ইউটার্ন ইত্যাদি ইত্যাদি। এছাড়া থাকছে এনএফসি কার্ডের সুবিধা, মানে হচ্ছে যদি কোনো কারণে গাড়ির কার্ড চাবি না থাকে তাহলে জাস্ট কোম্পানি একটা কার্ড প্রোভাইড করে। এই কার্ডটি জাস্ট ডিসপ্লেতে ট্যাপ করলেই গাড়িটা অন হবে, ট্যাপ করলেই গাড়ি বন্ধ হবে। এছাড়া থাকছে স্মার্ট বেল্টের ফেসিলিটি, যেটা জাস্ট হাতে পড়ে যদি ট্যাপ করেন তাহলেও গাড়ি অন হবে। এছাড়া থাকছে রিমোট। এছাড়া সব থেকে বড় ফিচার্স হচ্ছে এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন স্মার্ট মোবাইল কানেক্টিভিটি। মানে জাস্ট মোবাইল থেকে গাড়িটাকে কানেক্ট করে নেওয়ার পর চাইলে আপনার চাবি কিজ এগুলো যদি নাও থাকে তাহলে আপনি ফোন থেকে জাস্ট সোয়াইপ করবেন, গাড়ি অন হবে অফ হবে, লাস্ট লোকেশন ট্র্যাক করা যাবে। এছাড়া গাড়িতে এক্সট্রা ফেসিলিটি যেগুলো অ্যাড হয়েছে আগে যেটা ছিল না, টিসিএস মোড, মানে কোম্পানি ক্লেম করছে টিসিএস মোড যদি কেউ অ্যাক্টিভ করে থাকে তাহলে এই গাড়িটা কোনোভাবেই স্কিড করবে না। এখানেও থাকছে পার্কিং মোড, যেটা আগে দেখাচ্ছিলাম। এক্সট্রা পার্কিং মোডের সুইচ, মানে রেডি করার পরেই গাড়িটা চলতে শুরু করবে। 2 নাম্বার গিয়ার, 1 নাম্বার গিয়ারের স্পিড আছে আপ টু 25, 2 নাম্বার গিয়ার অফিসিয়ালি বলা যায় না, কাস্টমার আসলে দেখাতে পারবো। এছাড়া যেটা বলছিলাম টিসিএস মোড, জাস্ট টিসিএস মোড অ্যাক্টিভ করার পর টিসিএস ডিসপ্লেতে অ্যাক্টিভ হয়ে গেলে গাড়িটা কোনোভাবেই কাদা রাস্তাতে স্কিড করবে না, কোম্পানি ক্লেম করছে। মানে সেই হিসেবেই এবিএস টাইপের কাজ হবে, কাদা রাস্তাতে সেই হিসেবে পারফর্ম করবে। এছাড়া থাকছে প্রতিটা গাড়িতে অফরোডিং মোড, মানে হচ্ছে জাস্ট এইখানে দেখান অফরোডিং, ডাউন হিলিং এন্ড রিজেনারেশন মোড। এটা ওয়ান টাইম আসে, এটা অটোমেটিক্যালি কন্ট্রোলার অ্যাক্টিভ করে, অটোমেটিক ডিঅ্যাক্টিভ করে। মানে কেউ যদি কোনো কারণে ঢালু রাস্তায় ওঠে, বাই চান্স কোনো কারণে যদি গাড়িটা পিছন দিকে আসে তাহলে গাড়িটা পিছনে আসবে না, অটোমেটিক লক হয়ে যাবে। এছাড়া যদি কেউ উপরের দিক থেকে নিচের দিকে ঢালুর দিকে নামে, যদি ব্রেকিং না হয়, বাই চান্স কোনো কারণে ব্রেক ফল্ট হলো, তখন কি হবে, গাড়িটা অটোমেটিক্যালি ব্রেক হয়েই নামবে। এই ফেসিলিটি একমাত্র ইয়াকুজা দিতে পারে এই প্রাইসের মধ্যে। এর পরের মডেল হচ্ছে চেরির, আরো অনেক কালার অপশন আছে। এছাড়া থাকে যদি কেউ হ্যান্ডেলে লাইট পছন্দ করে, মানে স্কুটার টাইপ আগেকার ভেসপা টাইপের যদি হয় তাহলে আসবা, যদি লেডিস টাইপের যদি হ্যান্ডেলে পছন্দ হয় তাহলে হচ্ছে অ্যাকোয়াবা। তারপর যদি কেউ বড় সেগমেন্টের আগে যেটা দেখাচ্ছিলাম যদি হয় তাহলে এখানে স্প্যারো প্লাস এন্ড স্প্যারো এক্স। এখানে জাস্ট একটা সুন্দর ব্লু লাইট কনসোল আছে, সেই কারণের জন্য এই গাড়িটা খুব সুন্দর দেখতে লাগে। একদম একদম। ওদিকে কি আছে ওগুলো? এগুলো আছে সব রুবির লাইন, মানে ম্যাক্সিমাম চাহিদা যেটা থাকে রুবি প্রাইস রেঞ্জের মধ্যে। এই যে জাস্ট এখানেই দেখুন একটা রুবি রেডি মানে সব হয়ে আছে। কালার অপশন রয়েছে? হ্যাঁ, সব কালার অপশন রয়েছে। এই যে রুবি এখানে ডেলিভারি হচ্ছে, স্যার এটা নিচ্ছে। আচ্ছা। এটা উদয়নপুরে যাবে, তাই তো স্যার? উদয়নপুরে যাচ্ছে। আর আমরা লিথিয়াম ব্যাটারিতেও কাজ করছি প্রেজেন্টলি। লিথিয়াম ব্যাটারিতে থাকছে 3 ইয়ার্স এর ফুল ওয়ারেন্টি, IP67 ওয়াটারপ্রুফ। এই যে এখানে একদম কোম্পানি ক্লেম করে দিচ্ছে IP67 ওয়াটারপ্রুফ, মানে জল ঢুকলে আগুন ধরার কোনো সম্ভাবনা নেই। এবং অ্যাডভান্টেক্স এর মতন বড় সারা ভারতবর্ষের মধ্যে 1 নাম্বার ব্র্যান্ড অ্যাডভান্টেক্স, তার সাথে আমরা কাজ করছি। এছাড়া থাকছে মাত্র 40,800 টাকা থেকে স্টার্টিং ফেরোফসফেট ব্যাটারি দিয়ে মাইলেজ পাবেন 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত, মাত্র 40,800 টাকা। আমরা স্টক দেখলাম, সেই সঙ্গে ফিচার্স শুনলাম, এবার বলুন অফার কি আছে? অফার, প্রতিটা গাড়ির সাথে অফার থাকছে। দাদার ভিডিও দেখে লাইক করে এবং শেয়ার করে আসলে থাকছে স্পেশাল অফার। প্রতিটা গাড়িতে আমি স্পেশাল ডিসকাউন্ট করে দেবো। আমাকে দেখাতে হবে, লাইক এবং শেয়ার করাটা আমাকে দেখাতে পারলে, স্ক্রিনশট নিয়ে দেখাতে পারলে আমি প্রতিটা গাড়িতে এক্সট্রা ডিসকাউন্ট। আপনার নাম? শুভজিৎ মাসাট, পতেশা টিভি থেকে, নবগ্রাম চালকল বাস স্ট্যান্ড। ফোন নাম্বার ওখানেই দেখা যাচ্ছে এবং স্ক্রিনে থাকবে। এছাড়া গুগল ম্যাপে পতেশাতি সার্চ করলে আপনি ওখান থেকে পুরো ডিটেল পেয়ে যাবেন।